আমার স্বামী আমাকে সত্যিই ভালোবাসে কিনা জানতে খুব ইচ্ছে করে, তাই ফেসবুকে একটা ফেক আইডি ওপেন করি। আমার স্বামীকে রিকোয়েস্ট পাঠালাম, খুব ইচ্ছে করে তার ভালোবাসা পরীক্ষা নেব। আগে অবশ্য এইসব ইচ্ছে মাথায় আসেনি, কিন্তু তানিয়ার কাছ থেকে যখন জানতে পারলাম ওর কাছে ওর বরের ফেসবুক আইডির পাসওয়ার্ড আছে, সে তানিয়ার থেকে অনেক কিছু লুকিয়ে রাখে না। তখন তানিয়ার সুখ দেখে খুশি হলেও নিজের জন্য অনেক খারাপ লাগছিল। নাজিমের মোবাইলটাও আমি কখনো ছুঁয়েও দেখতে পারি না। ফেসবুক আইডি তো অনেক দূরের ব্যাপার, খুব ইচ্ছে হলো ভালোবাসার পরীক্ষা নেওয়া। নাজিমকে পরীক্ষা করব বলে একটা ফেক আইডি খুললাম, তারপর নাজিমকে রিকোয়েস্ট পাঠিয়ে ফোনটা রেখে দিলাম। আমি এই পরীক্ষায় হারবো না জিতবো কিছুই বলতে পারছি না, মনের ভেতর নানান প্রশ্ন উকি দিচ্ছে। আমি খুব কষ্ট করে চাই যেন আমি এই পরীক্ষায় হেরে যাই। নাজিমকে আমি অনেক ভালোবাসি, কিন্তু আমি সত্যিটা জানতে চাই। কয়েকদিন আগে আমি আমার কলেজ জীবনের বান্ধবী তানিয়ার সাথে দেখা করতে গেছিলাম। সেদিন সে বলল, দোস্ত জানিস আমার বর আমাকে খুব ভালোবাসে, ওর 2টা ফেসবুক আইডি পাসওয়ার্ডই আমার কাছে আছে। আমাদের ভেতর কোনো লুকোচুরি নেই, ও নিজে থেকে আমার ফোনে লগ ইন করে দিয়েছে। স্বামী স্ত্রীর ভেতর লুকোচুরি রাখতে নেই। তানিয়ার কথায় আমার মনটা খারাপ হয়ে গেল। নাজিমের সাথে আমার বিয়ে হয়েছে প্রায় 2 বছর, এর ভিতরে কখনোই নাজিম ওর ফোনের লগ পর্যন্ত আমাকে জানতে দেয়নি। আমি অবশ্য কখনো নাজিমের কাছে এসব ব্যাপারে জানতে চাইনি। প্রয়োজন হলে ওর ফোন থেকে কথা বলতাম শুধু। কথা বলা শেষ হলে নাজিম নিজের মোবাইল নিয়ে যেত। নাজিমকে আমি সন্দেহ করি এমনটা না, তবুও কেন জানি মনটা খারাপ হয়ে গেল। আমাকে চুপ থাকতে দেখে তানিয়া আবারও বলে উঠলো, কি হলো তোর, মুখ কালো করে বসে আছিস কেন? তানিয়ার কথায় আমি হাসতে চেষ্টা করলাম, ঠোঁটের কোণে মিথ্যা হাসি ঝুলিয়ে বললাম, কিছু না রে, এমনি ভালো লাগছে না কিছু। আচ্ছা মিতা, তুই বিবাহিত জীবনে সুখী তো? হ্যাঁ রে, আমি তো অনেক সুখী। নাজিম খুব ভালো, আমার অনেক খেয়াল রাখে। ফাহাদও আমার অনেক খেয়াল রাখে। আচ্ছা নাজিমের ফেসবুক আইডির পাসওয়ার্ড তুই জানিস? তানিয়ার এমন প্রশ্ন শুনে আমি কিছুটা বিব্রত বোধ করতে লাগলাম। সত্যি বলতে নাজিমের ফেসবুক আইডির পাসওয়ার্ড আমি জানি না, এমনকি আমি কখনো নাজিমের ফোনটাও হাতে ধরি না। বিয়ের কয়েকদিন পর নাজিম আমাকে একটা মোবাইল কিনে দিয়েছিল, সেই থেকে আমি আমার ফোনে ব্যবহার করি। আমাকে চুপ থাকতে দেখে তানিয়া বলে উঠলো, বুঝতে পেরেছি, তোর বোরের ফেসবুক আইডির পাসওয়ার্ড তুই জানিস না। আজকালকার ছেলে ফেসবুকে হয়তো নানান মেয়ের সাথে কথা বলে, সেগুলো তোর থেকে লুকিয়ে রাখতেই তোকে পাসওয়ার্ড দেয় না। তানিয়ার এই সামান্য কথাগুলি আমার মনকে বিষিয়ে দিতে সক্ষম হলো। মনের ভিতর হাজারো সন্দেহ জেগে উঠলো। সেদিনের মতো ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম, কিন্তু নাজিমকে পরীক্ষা করার ব্যাপারটা আমার মাথায় থেকে গেল। সেদিন রাতে খাওয়ার পর নাজিমকে বললাম, আচ্ছা নাজিম, তোমার ফেসবুক আইডিটা আমাকে দেবে? নাজিম বিরক্তির চোখে আমার দিকে তাকালো, তারপর একরাশ বিরক্তি নিয়ে বলল, কেন, আমার আইডি তোমার কি দরকার? তোমার তো আইডি আছে, তুমি নিজেরটা চালাও। নাজিমের কথায় আমার ঠিক কতটা কষ্ট হয়েছিল বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছিল কি আমার বুকের উপর পাথর চাপা দিয়ে রেখেছে। কথা বলতেও পারছিলাম না, বারবার গলা ধরে আসছিল। সেদিন কোনো রকম নাজিমের চোখ ফাঁকি দিয়ে রান্নাঘরে চলে গেছিলাম। যার কাছে আমার থেকে তার ফেসবুক আইডি অনেক বড়, তাকে নিজের কষ্ট দেখানোর কোনো মানে হয় না। রান্নাঘরের দরজা আটকে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছিল, কিন্তু কেন জানি কাঁদতে পারছিলাম না।